এটা আজ কি বানানো দেখলাম বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো তোমাদের মধ্যে কে কে পাটালি বানাতে জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু জানি না যে কিভাবে পাটালি বানানো হয়। তো আজ দেখলাম একটা দাদুদের বাড়িতে পাটালি বানানো হচ্ছে। তো আমি ভাবলাম যে দেখি আর তোমাদেরকেও দেখাই। দেখো, প্রথমে পরিমাণ মতো জল নিয়ে তার মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো চিনি ও পরিমাণ মতো গুড় দিয়ে ভালোভাবে ফোটাচ্ছিল। তো দাদু নাড়ছিল। আমি একটু বললাম দাদুকে যে আমাকে দাও, আমি একটু ভালোভাবে নাড়ি। তো আমি একটু পাকামি মেরে নিলাম। দাদু আমাকে বলছিল যে আস্তে আস্তে নাহলে পায়ে ঠিকরে পড়তে পারে গরম গুড়। তারপর গুড়টা ঘন হয়ে চিট মতো হয়ে এলে কড়াইটা নামিয়ে নেওয়া হয়েছিল। তো কড়াইয়ের গুড়টা একটু ঠান্ডা করে দিয়ে এই বড় খুন্তিটার সাহায্যে নেড়ে নেড়ে গুড়টাকে একটু ঘন করে নেওয়া হচ্ছিল যাতে পাটালিটা ভালো হয়। তো কি বলো তো বন্ধুরা, পুরো ভিডিওটা তো আমার করে দেখানো সম্ভব নয়, তাই তোমাদেরকে কিছু কিছু দেখাচ্ছি। তো কড়াইয়ের গায়ে কিছু গুড় লেগেছিল, ওগুলো ভালোভাবে ছেনে ছেনে করে নেওয়া হয়েছিল। তো তারপরে দেখো গুড়টা ঘন হয়ে যাওয়ার পরে ওর মধ্যে খুন্তিতে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়েছিল যাতে পাতলা গুড় ও ঘন গুড়টা একসাথে মিক্সড হয়ে যায়। তো তারপরে একটা জায়গাতে নিচে থালা পেতে তার উপরে কাপড় দিয়ে ব্যাটারগুলো দেওয়া হচ্ছিল অল্প অল্প করে, মানে যাতে পাটালির শেপে আসে তার জন্য থালাটা দেওয়া হয়েছে। তো দেখো কি সুন্দরভাবে পাটালির শেপগুলো দেওয়া হচ্ছে। এর মধ্যে না এলাচ গুঁড়ো দেওয়া হয়েছিল, ওটা আমি বলতে ভুলে গেছিলাম। তো সেন্টের জন্য এলাচ গুঁড়োটা দেওয়া হয়। তো দেখো কি সুন্দরভাবে পাটালিগুলো বসানো হচ্ছে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো টাটা বন্ধুরা, আজ ভিডিওটা এই অবধি আমি শেষ করলাম।